আরে কোথায় যাচ্ছিস তুই? আমি তো তোর কাছে যাচ্ছিলাম। আমার কাছে? কেন? তোকে একটা জরুরি কথা বলার ছিল আজকে আমার। আচ্ছা শুনবো। আবির ও হচ্ছে মুন্না আর মুন্না। প্লিজ, আজকে সত্যি আমার অনেক আনন্দের একটা দিন, অনেক খুশির একটা দিন, জানিস? হ্যাঁ, আজকে তো আমার কাছে খুব আনন্দের একটা দিন। ইভেন আমি তোকে একটা সারপ্রাইজ দিতে চাই। সারপ্রাইজ? আচ্ছা, সারপ্রাইজটা তোর কথাটাই আগে শুনি, বল। আসলে তোকে তো বলা হয়নি, আর তুইও কখনো জানতে চাসনি, তাই ভাবছি আজই তোকে বলবো। কি বলবি বল। এই জন্যই তো পরিচয় করিয়ে দিতে চাচ্ছিলাম। মুন্না, ও হচ্ছে আবির, আমার বেস্ট ফ্রেন্ড। হ্যালো আবির। আর আবির, ও হচ্ছে মুন্না। আমরা বিয়ে করছি এই সপ্তাহে। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। মানে তাহলে কি আমাদের প্রথম দাওয়াত তুমি তোমার বেস্ট ফ্রেন্ডকে দিচ্ছ, তাই তো? হ্যাঁ, অগ্রিম দাওয়াত। তোর দাওয়াতে তো আসতেই হবে, তাই না? তোর দাওয়াতে অবশ্যই আসবো। আর আমি সত্যিই না খুব সারপ্রাইজড হলাম। আমি অন্য কিছু ভাবছিলাম আর কি, যাই হোক, ওইটা কিছু না। সো আই এম রিয়েলি সারপ্রাইজড। সারপ্রাইজ তো বুঝলাম, কিন্তু তোকে কেমন যেন মানে হ্যাঁ, মনে হচ্ছে তুই খুশি না। আরে খুশি হব না কেন? খুশি তো অবশ্যই। তোর বিয়ে বলে কথা, আর আমি খুশি হব না? হ্যাঁ, সেটাই তো কথা। মুন্না, জানো, আমাদের বিয়ের কথা শুনে আমি জানতাম যে সবচেয়ে বেশি খুশি যে মানুষটা হবে সে হলো আমার বেস্ট ফ্রেন্ড আবির। আর তাই তো তোকে অগ্রিম দাওয়াত দিচ্ছি, আসবি কিন্তু। অবশ্যই আসবো। তোর বিয়ে বলে কথা, আমি আসবো না? আর তোদের এই শুভক্ষণে আমার তরফ থেকে ছোট্ট একটা গিফট তোদের জন্য। তোদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। দেখেছো, বিয়ের কথা বলতে না বলতে আমাদেরকে গিফটও দিয়ে দিয়েছে। বেস্ট ফ্রেন্ড বলে কথা। আর আমার তরফ থেকে তোমাদের দুজনের জন্য অনেক অনেক শুভেচ্ছা আগামী ভবিষ্যতের জন্য। থ্যাংক ইউ সো মাচ। আপনি কিন্তু অবশ্যই খুশি থাকবেন, ভালো থাকবেন। ওকে। কিরে একবার টাকার চিন্তা ঘুমায় না। মাত্র তো শুরু, এরকম অনেক কিছু হারাবি তুই। আপনি এগুলো কেমনে জানলেন? এগুলো তো আপনার জানার কথা না। ও, আমি বুঝতে পারছি। তাইলে এই লোকগুলোর আপনি পাঠায়া আমার পকেট থেকে এতগুলো টাকা মাইরা দিছেন। এই বোকা, আমি টাকা দিয়ে কি করু? তুই মানেই তো আমি, আর আমি মানেই তো তুই। ও, তাইলে এবার বলেন ওরা কারা ছিল? এই বোকা, এই প্রশ্নের উত্তর তো তুই আমার কাছে পাবি না। এই প্রশ্নের উত্তর তোকে নিজেই খুঁজতে হবে। আমি তো এসেছি তোকে সাবধান করতে। সময় থাকতে নিজেকে সংশোধন কর, নইলে সব হারাবি মূর্খ। ও আল্লাহ, আমার সাথে এগুলো কি হইতেছে আল্লাহ? আমি তো পাগল হয়ে যাবো আল্লাহ। খোদা, তুমি আমারে বাঁচাও। খোদা, তুমি আমারে বাঁচাও। এখন কি করবি? কিছু চিন্তা করেছিস? কি করব বুঝতে পারতেছি না। একটা চাকরি ছিল, সেটাও চলে গেল। কি যে করি। আমি কি করি সেটা তুই খুব ভালো করে জানিস। তোকে নতুন করে খুলে বলার কিছু নেই। আচ্ছা, একটা কাজ করলে কি হয়? কি কাজ? তুই তো আমাকে অনেক ভালোবাসিস। হ্যাঁ, ভালোবাসি। তাতে কি তোর কোনো সন্দেহ আছে? না, সেটা বলিনি আমি। তাহলে কি বলেছিস? তুই তো আমাকে অনেক ভালোবাসিস। চল না, আমরা বিয়ে করি, বিয়ে করে সংসার করি। বিয়ে? আমি একাই চলতে পারি না, তার উপর আবার বিয়ে? তুই আমি দুজনে মিলে কাজ করলে চলে যাবে আল্লাহ পাকের রহমতে, যেভাবে হোক। কি কাজ করব বল? আমি যদি তেমন কোনো কাজ পারি না, আর আমার দ্বারা কোনো কাজ হবে না। আচ্ছা, তাহলে কি আমাদের কোনোদিন বিয়ে হবে না? কেন হবে না? অবশ্যই হবে। তোকে একটা কথা বলি শোন, তুই যদি আমার কথা মতো চলিস, আমিও তোর কথা মতো চলবো।
তোর কথা কেন, তুই বললে আগুনেও লাফ দিতে পারি। বল কি করতে হবে? আমি একটা প্ল্যান করেছি, কিছুদিন তুই আমার সঙ্গে থাকবি। শুধু কিছুদিন কেন, আমি তোর সাথে সারা জীবন থাকতে চাই। আরে পাগলি, এই থাকা সেই থাকা না, আমি যে কাজটা করি সেই কাজে আমাকে তুই সাহায্য কর। আমি তোর সাথে ধান্দাবাজি করব? হ্যাঁ অবশ্যই করবি, আর যদি আমার সঙ্গে না করিস তাহলে আমাকে ভুলে যেতে হবে। না না, তোরে ভুলতে পারবো না। বল কি করতে হবে? সত্যি তুই আমাকে হেল্প করবি? আমার ভালোবাসা যেখানে, মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো, কিন্তু আমি তোকে ছাড়তে পারবো না। সত্যি তুই আমাকে অনেক ভালোবাসিস। আমি একটা প্ল্যান করেছি। কি প্ল্যান? ধর তোকে রাস্তায় রেখে আমি সাইডে গেলাম, পাশে একটা ভদ্রলোক থাকবে, তার সঙ্গে কথা বলবি। অপরিচিত লোক, সে কি আমার সাথে কথা বলবে? অবশ্যই কথা বলবে, কারণ সুন্দরী মেয়েকে দেখলে সবাই কথা বলতে চায়। আর তোর সাথে যখন কথা বলবে তখন আমি পাশ থেকে এসে দাঁড়াবো, তোকে জিজ্ঞাসা করবো কি হয়েছে, তুই তখন বলবি আমাকে আজে বাজে কথা বলতেছে, তখন আমি মনে করি তার উপর একটা ফিটিং দিব, একটা ব্লেম দিব, সহজে টাকাটা ইনকাম হয়ে যাবে। এখন বল তুই করবি কি করবি না? বুদ্ধিটা সেই জোস। হ্যাঁ করবো, অবশ্যই করবো। কথা পাক্কা? পাক্কা। ওকে ঠিক আছে, চল। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? কি করছেন? একসঙ্গে দুটি প্রশ্ন করলে কোনটার উত্তর দেবো বলুন তো? আপনার যেটা আগে অ্যান্সার করতে ইচ্ছা হয় সেটার অ্যান্সার। ও আচ্ছা, এই প্রথমত ভালো আছি, তারপর আপনার সঙ্গে চ্যাটিং করলাম, এখন আপনার সঙ্গে ফোনে কথা বলছি। সেটা তো আমি বুঝতেই পারছি, আপনি এখন আমার সাথে কথা বলছেন। আপনি না অনেক সুন্দর করে কথা বলেন। ও আচ্ছা, তাই? যার কণ্ঠ এত সুন্দর সে তো দেখতে অবশ্যই অনেক সুন্দর হবে, তাই না? কিন্তু আপনার ধারণাটা না মোটেও ঠিক না। আমি না দেখতে একদম কালো কুৎসিত, অতটা সুন্দর না। আপনি কালো না সুন্দর তা আমি বুঝতে পারছি না, কারণ আপনার আইডিতে তো কোনো ছবি দেওয়া নেই। আমি আইডিতে তো কোনো ছবি আপলোড দেই না। সুন্দর মানুষ তো, যদি কারো নজর লেগে যায় সেজন্য, তাই না? কেন, আপনার কি আমাকে দেখতে মন করছে না? অবশ্যই দেখতে মন চাই। যার সঙ্গে কথা বলছি তার একটা ছবিও দেখতে পারবো না, তাই কখনো হয় বলুন? ছবি দেখে কি ভালো লাগবে? আর যদি আমাকে দেখতেই চান সরাসরি, তাহলে ঢাকা চলে আসুন। শুনুন, আপনি বললে শুধু ঢাকায় কেন, কক্সবাজারও যেতে পারবো। আসতে চাচ্ছেন আসেন, আমি না করব। হ্যালো, কি হলো, চুপ হয়ে গেলেন যে? কথা বলুন। না না, চুপ হয়ে যায়নি, মানে ঘরে একটা বিড়াল ঢুকেছিল তো, তাই আর কি চুপ হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা, তা দু পাওয়া বিড়াল না চার পাওয়া? কি বলছেন আপনি? বিড়াল কি কখনো দু পায়ের হয় নাকি? হ্যাঁ হয় হয়, আরে কিছু কিছু সময় হয়। যাক ওসব কথা, এখন বলুন তো কবে যাব আপনার সঙ্গে দেখা করতে? হ্যাঁ আসেন, কালকে চলে আসেন তাহলে। আচ্ছা ঠিক আছে, আসবো, সিরিয়াসলি আসবো কিন্তু। হ্যাঁ আসেন, ঢাকার উত্তরে এসে আমাকে একটা ফোন দিলেই হবে, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শুনুন, আমি এখন ফোন রাখছি। হ্যাঁ, মা চলে আসছে। ওকে, বাই বাই।
ভাষা, কত সুন্দর করে কথা বলে, না জানি দেখতে আরো কত সুন্দর। চাই কথা যখন দিয়েছে, কাল ঢাকা যাওয়ার জন্য প্রস্তুত হই। এদিকে তাকা, এদিকে তাকা। তোর সমস্যা কি? তোর খুব সাহস হয়ে গেছে। অনেক ভালোবাসি তো, তাই আমার সাথে এরকম চদর বদর শুরু করছিস। এই সত্যি করে বল, তুই অসুস্থ ছিলি নাকি অন্য কিছু? এত বড় সাহস যে তুই আমার এখন অ্যাভয়েড করা শুরু করছিস। কামাও সোনিয়া, তুমি বুঝতেছো না কেন? মানুষকে অসুস্থ কথা নিয়ে আর কি মিথ্যা কথা বলে? তুমি আমার শরীরটা ধরে দেখো, আমার চেহারের দিকে তাকাও, একটু ফ্যাকাশে হয়ে গেছে না? রক্ত শূন্যতায় ভুগতেছি। আমি কত কষ্ট করে সিঁড়ি ভাই তোমাদের এখানে আসছি তোমার সাথে দেখা করতে। আসলে না, তোমরা না কিছুই বুঝতে চাও না। আজাইরা খালি একটা ভাবলো তোমরা। আমরা আজাইরা ভাবনি মানে? হ্যাঁ হ্যাঁ, তোমরাই তো, মানে তোমাদের। দাঁড়াও এক সেকেন্ড, মানে তোমরা মানে এখানে কারা বুঝাচ্ছ? হ্যাঁ, তোমরা কোত্থেকে আসছে? তোমরা কে কে? সত্যি করে বল, কি সমস্যা, কি তোর মনে কি চলে? আরে কথাটা তো তুমি শুনবা না। মানে তোমারে আমি কতক্ষণ আগে থেকে বলতেছি যে আমি একটা হাই লেভেলে অসুস্থ। মানে তুমি তো বিশ্বাসই করতে চাও না আমি অসুস্থ হইতে পারি না, বলো? হ্যাঁ, আমি খুব বিশ্বাস করেছি তুমি একদম হাই লেভেলে অসুস্থ ছিলা। এখন আমাকে বুঝে ওই আমরা কোত্থেকে আসছে। আমাকে তুই সত্যি করে বল, তুই কার সাথে ইটিস পিটিস করতেছিস? হ্যাঁ, এই আমরা কে? আরে এইটা তুমি কি বলতেছো? আমি কার সাথে লাইন মারতেছি মানে? এটা কোনো কথা বললা? আমার তো মনে হয় কি জানো, তোমার ভূতে ধরছে, ভূতে, সত্যি ভূতে ধরছে। মানে বুঝলাম না যে তুমি কি বিশ্বাস হয় না যে আমার ভিতরে তুমি ছাড়া আর কেউ নাই? শোনো না জান, বিশ্বাস করো, আমার ভিতরে তুমি ছাড়া আর কেউ নাই। প্রমাণ চাও? তুমি কি প্রমাণ চাও বলো আমার, আমি দিতেছি। আচ্ছা হইছে, অনেক। তোর চাপাবাজি বন্ধ কর। অনেক বড় চাপাবাজ হয়ে গেছিস না? হ্যাঁ, তোর কথার মার পেছে এখন তুই আমার ঠকাইতেছিস, তো আর পারবি না। এটা তুমি কি কথা বললা? হ্যাঁ, আমি তোমারে ঠকাবো মানে? দরকার হলে এই মতিন ঠকবে, মতিন। তারপর সে তার একমাত্র জান প্রাণ, তার ভালোবাসার মানুষকে ঠকাবে না কোনোদিনও। তুমি কি বিশ্বাস হয় না? হ্যাঁ, প্রমাণ চাও তুমি? হ্যাঁ, চলো আমার সাথে দোকানে চলো। ইয়া সবচেয়ে ধার একটা ছুরি কিনবা, কিনা আমার একটা আড়ালে নিয়ে একদম মনে করো বুকের মধ্যে বসাই দেবা, দিয়ে ফাঁক করবা, আমার হার্ট যেটা আনবা না বেরোইব, ওটার মধ্যে লেখা থাকবে সুন্দর করে এস। আমি মরে যাই, কোনো সমস্যা নাই, তারপরে তো প্রুফ হইব যে আমি তোমারে ভালোবাসি। হ্যাঁ, আমার এত কথা শোনার ইচ্ছা নেই। আমার বলো, এই আমরাটা, এই তোমরাটা, এই সব কারা? ওরে বাবা বল, মানে স্লিপ অফ টাং একটা ইংলিশে শব্দ আছে না, স্লিপ অফ। আরে বুঝতেছে না বোকাটা, এটা তো স্লিপ অফ টাং, মানে ভুল করে বেরিয়ে গেছে। আসলে হয়েছে কি, আমি তো অসুস্থ, রক্ত শূন্যতায় ভুগতেছি, কখন কি বলে ফেলে আমার জিহ্বাটা না কন্ট্রোল করতে পারি না, বুঝো? তাহলে আজকের পর থেকে আমি আমার লাইফেও তোমার লাইফেও কোনো লাইফে এই স্লিপ অফ টাং চাই না। নেভার এভার, কখনো না, ভুলেও না। যদি ভুলও করে ফেলে তারপরও স্লিপ অফ টাং বলতে যে কিছু শব্দ আছে, ওরকম কোনো শব্দই আমার মুখ দিয়ে বেরোবে না। একদম তুমি যা বলবা স্ট্রেট ওইভাবে কথা বলবো, নড়চড় হবে না। প্রমিস। এবার একটু হাসো না। তুমি জানো না, তুমি আমার সাথে এরকম করলে আমার কত কষ্ট হয়। আরে আমি অসুস্থ ছিলাম, আমি কি করবো বলো? প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে আফজাল বুঝি মৌমিতা, প্রেমে পড়েছে। আমি তো পুরো অবাক, তুমি যে আমাকে ফোন করবা আমি তো এটা ভাবতেই পারি না। এই আফজাল ইজ আই এম ভেরি অবাক। আচ্ছা, অবাক হওয়ার কি আছে? আমি কি তোমাকে ফোন দিতে পারি না? ইয়াল্লা, ফোন দিতে পারো না মানে? তুমি তো আমাকে অবশ্যই ফোন দিতে পারো। তুমি আমাকে 100 বার ফোন দিতে পারো, 1000 বার ফোন দিতে পারো, লাখ বার ফোন দিতে পারো। কারণ তোমার জন্য আমি সব কিছু করতে পারি। সব কিছু করতে পারবে? কেন পারবো না সোনা? তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তুমি আমার আশার আলো। তুমি আমাকে এত ভালোবাসো? শুধু কি ভালোবাসি, তোমার জন্য আমি পড়তে পারি গলায় ফাঁসি।
আরে না না না, ফাঁসি দিতে হবে না। তুমি মরে গেলে আমার কি হবে বলো? আরে আমি কি সত্যি সত্যি মরবো নাকি? ওটা তো কথার কথা বলবে। ও আচ্ছা, আমি তো ভেবেছিলাম যে তুমি সত্যি সত্যি বোধহয়। সোনা, তুমি যেহেতু আমাকে এতই ভালোবাসো, চলো না বিয়ে করে ফেলি। মানে বিয়ে মানে বিয়ে এখন না। আল্লাহ, কেন এখন না? মানে কোনো সমস্যা? হ্যাঁ সমস্যা। আরে সমস্যা তো কোনো সমস্যাই না, তুমি আফজালকে বলো, সমস্যা সব সমাধান হয়ে যাবে। না হয়েছে কি, আমার ছোট ভাই আছে না, হ্যাঁ, ও তো দেশের বাইরে যাবে, তো 3 মাস পরে যাবে, সেখানে না 3 লাখ টাকা জমা দেওয়া আছে। এখন ও দেশে না যাওয়া পর্যন্ত তো আমি বিয়ে করতে পারছি না। ও আচ্ছা, এটা কোনো সমস্যাই না, সমস্যা নাই। 3 মাস পরেই তাহলে বিয়েটা করে ফেললাম, সমস্যা সমাধান। বাবা সমস্যা আছে। একটা সমস্যা তো সমাধান করলাম, আবার কি সমস্যা? সমস্যা তো আছে। সেটাই তো বললাম, সমস্যা একটা সমাধান হয়েছে, আবার কি সমস্যা? ও তো বিদেশে যাবে, ওখানে না আরো 1 লাখ টাকা লাগবে। ইয়ে মানে বলছিলাম কি, 2 দিন পরে তো তুমি ওর দুলাভাই হতে যাচ্ছ, এখন ওই 1 লাখ টাকাটা যদি তুমি দিতে তাহলে খুব ভালো হতো। এই তোমাদের মতো মেয়েদের হচ্ছে এই একটা সমস্যা, এমনিতে খুব ভালোবাসার কথা বলবা, আর যখন টাকা লাগবে তখন এই প্রেমিকদের কাছে টাকা চাইবা। কি তার মানে আমি টাকা চাইছি? মানে এই আমি তোমার কাছে কয়দিন টাকা চাইছি বলো তো? তুমি আমার উপর রাগ করতেছো কিসের জন্য? রাগ করবো না? এই তুই আমাকে কি বলছিস? হ্যাঁ, তুই আমার ভালোবাসাকে অপমান করছিস। শুধু আমাকে না, তুই সারা বিশ্বের প্রেমিকাকে অপমান করতেছিস। তোর সাথে আমার কথা নেই। তুমি আমাকে তুই তুকারি করতেছো কিসের জন্য? 100 বার করবি। প্রেম করতেছিস, টাকা দিতে পারবি না কেন? হ্যাঁ, প্রেম করার সময় ছিল না? আরে প্রেমের মধ্যে টাকা পয়সা কেন আসতেছে? প্রেম স্বর্গ থেকে আসে, স্বর্গে চলে যায়, সেই জায়গায় যদি টাকা ঢোকে তাহলে সেই প্রেম থাকে না। এই তুই কি ভাবছিস তোর মতো এরকম টাকলা গাইয়া ভূতের সাথে কি আমি প্রেম করবো? আমি তোর বিয়ে করবো? হ্যাঁ, আমি তো জাস্ট তোর সাথে টাকার জন্য প্রেম করছি, আর কিছুই না। ও আচ্ছা, সেই জন্য তুমি আমাকে টাকলু করতেছো। প্রথমে তুমি বলছিলা তুমি আমাকে কত ভালোবাসো, আমার এই টাক তোমার কাছে স্বর্ণের মতো লাগে, আর এখন তুমি আমাকে তুই তুকারি করে কথা বলতেছো। এই একদম চুপ। তুই জানিস এই এলাকায় কারা কারা আমার পিছনে ঘুরে? যাদের বাড়ি আছে গাড়ি আছে তারা আমার পিছনে ঘুরে। তোর মতো এরকম টাকলা ফকিরের সাথে আমি প্রেম করতে যাব? তার মানে তুই টাকার জন্য শুধু আমার কাছে প্রেম করছিস? তুই একটা লোভী মেয়ে, তোর মতো লোভীর সাথে আমি প্রেম করবো না, যা। কি বললি? আমি লোভী? হ্যাঁ। আমি লোভী? হ্যাঁ। তুই আমাকে লোভী? তোকে আমি জুতা পেটা করে একদম লাল বানাই দেব, স্টুপিড কোথাকার। ওরে আল্লাহ রে, এ কি আলামে মাইয়া রে, এইভাবে কেউ জুতার বাড়ি দেয়? আফজাল, তুই ভুল করতেছিস না তো? এই মাইয়া যেই জল্লাদের জল্লাদ, বিয়ার পর বাসর ঘরে যদি তোরে জুতা দিয়া বাইরায় তাহলে তোর মান সম্মান ইজ্জত কই যাইবো? এখনই সাবধান হ আফজাল। না, সাবধান তো হওয়া যাবে না। আমি একটা এনার্জেটিক হ্যান্ডসাম ছেলে, আমাকে বুঝাইতে হবে যে স্বামীর সাথে খারাপ ব্যবহার করা যায় না। তাছাড়া তুমি প্রেম করতেছো, তুমি ফুলের ঘ্রাণ নিতে চাইতেছো, তোমার কাটা তো পেতেই হবে, একটু সহ্য করতে হবে আফজাল। তুমি রেস্ট নাও, টেনশন করো, চিন্তা করো কি করবা। চিন্তা করে কি হইব? ঘুমাইতে গেলেই তো আবার জুতার বাড়ি দিব। আল্লাহ রে, জুতার বাড়ি খেলে তো ব্যথা লাগে। আচ্ছা দোয়া করে ঘুমাই। আল্লাহ সুবহানাহু ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আরে এত সুন্দর ফুলের তোরা কি এখানে রাখলো? ওয়াও, তাকে কি না দেখলেই না। এত সুন্দর ফুলের তোরা যে গিফট করেছে, তাকে না দেখলে কি মন ভরে মিস্টার আকবর? এখন দেখে কি মন ভরেছে? মন তো ভরেছেই, আর সাথে সাথে আমার সারাদিনের ক্লান্তিটাও দূর হয়ে গেছে আকবর সাহেব। ইউ আর সো সুইট অ্যান্ড হট। এগুলো সবই আপনার জন্য। আপনি ফুল ভালোবাসেন তো? অবশ্যই,
ফুল ভালোবাসবো না কেন? ফুল তো সবাই ভালোবাসে। আমি তো ফুলও ভালোবাসি, আর যে ফুল গিফট করেছে তাকেও ভালোবাসি। ওরে ভাই রে ভাই, কি রোমান্স রে! আমার পড়াটা তো খুব জোরে আইতেছে। বুইরা করে রোমান্স দেখে তো আমার কি যে ভালো লাগতেছে। আচ্ছা, ওরা কি কইতেছে? কিছুই তো বুঝতেছি না। তাহলে চলুন। কোথায় যাবো? এই ধরেন দুজনে হাতে হাত রেখে রিক্সায় ঘুরবো আর এই শহরের সৌন্দর্য উপভোগ করবো। কি বলো, চুপ করে আছেন কেন? কিছু বলুন। চুপ করার মানেটাও তো বুঝতে হয়, তাই না? আমি কাল সকালে রেডি থাকবো, এখন আসি। এই হৃদয় চিরে যদি দেখানো যেত আমি যে তোমার, তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে। তার মানে কালকে সরাসরি টেলিকাস্ট। সরাসরি টেলিকাস্ট না দেখলে তো মজা নাই। অবশ্যই সরাসরি টেলিকাস্ট। প্রেম দেখতে হবে, বুইড়ার প্রেম। এটা কারে কয়? রহিম রুম্মান, উল্টা আর কি, বুইড়া এবং জোয়ান। যেমন তেমন দিবানি দিলে শুকায় না, যৌবন কালে যদি স্বামী পাইলাম না। এই আপাই, টাকা দে, টাকা দে। আপা দ দ চুপ থাক। কথা কইতে পারো না, কথা কইতেছ। আপা ওই থেকে তুতলা কথা বলতে পারি না। আপনি আমাকে টাকা দেন। টাকা মানে কিসের টাকা? আপনি যখন আমার তো টাকা পাইবেন, আপনাকে আমি চাইলে টাকা দেব? খাবো। আপা কি খাওয়ার কথা বলছেন? খাওয়া দাওয়ার পরে আগে টাকা দেন। এই খাওয়ার কথা কে বলছে? আমি বলছি টাকা কিসের দিব সেটা বলছি। কি যাব? না না আপা, এখন কোথাও যাওয়া যাবে না। আগে আপনি টাকা দেন, তারপরে যাওয়ার চিন্তা ভাবনা পরে করব। এই কানে কি কম শুনেন আপনি? আমি কি বলতাছি শুনেন না? কিসের টাকা দিব? আপা আমি বলছি টাকা দিন, আরে কিন্তু এই যে আচ্ছা, আপনারা এইভাবে আমাকে জোর করতেছেন কেন? আপনারা কি আমার টাকা পান? ও গান শুনবেন? সেটা আপনি আগে বলবেন না। সুন্দর করে একটা গান ধরতো। পিরিতি 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 রীতি রীতি সাজাও গো সজনী, পিরিতি রীতি রীতি সাজাও গো সজনী। এই চুপ থাক। ভাই আপনি ধমক দেন কেন গো? কি ধমক দেব না কি করব? হ্যাঁ ভাই চুপ থাক। মানুষ কি রাস্তাঘাটে বের হলে টাকা নিয়ে বের হয়? আমার কাছে কোনো বাংতি টাকা নেই। কাকা কিসের না নিল্লা? আপা আপনি কাকা কবে মারা গেছে? সুন্দরী ববিতা আপা কইছে বাংতি টাকা নাই। না আলার পালা মুই কি দশা কানে কম শুনি? হ্যাঁ কত লাগে? আপা টাকা চাচ্ছি, টাকা দিলে এত কথা কর কি দরকার? একবার কি কানে শুনতে পান না আপনারা? আমি কি বলতাছি জানেন? আমি বলতাছি রাস্তাতে আমি টাকা ভাঙতি নিয়ে বের হই নাই। কয় টাকার নোট? 20 টাকা। আপা আপনি আমাদেরকে কয় টাকা দিবেন? আপা 2 টাকা। অবশ্যই 2 টাকা দিব। সুন্দরী ববিতা আপা চুপ থাক। কষ্ট করে 2 টাকার কথা বলতে হবে না। এই যে আপা আপনি যান। এই ব্যবহারটা তো আগে করলেও হইতো না? বজ্জাত মহিলা। দুনিয়াতে কত বকনি দেখছি, ওর মতো বকনি দেই নাই। রে তার বাপে মনে ভিক্ষা করে খায়। হ্যাঁ আমাদেরকে হিজরে হ্যাঁ ফকিনি মনে করছে। আমরা অনেক যদি বাসে যায়, ট্রেনে যায়, মেলা দেয় দিব মাসে, মেলা দেয় দিব। যুবক আমাদের পিছু পিছু ঘুরে। এই যা সখী চল। পিরিতি 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 রীতি নীতি শিখাও গো সজনী। এই শালা কামটা করলো কি দেখছিস? হ্যাঁ উইরা উইরা কি করলো? ফার্স্ট হয়ে গেল। আমাদের তো হার মানাই দিছি। ও মানে এখনো আমার চোখে লেগে আছে।
মানে আমার কাছে মনে হতেছিল ও সে কি রোমান্স, শাহরুখ খান আর অপু বিশ্বাস একজন আরেকজনের সাথে। এই থাম থাম। শাহরুখ খান কবে অপু বিশ্বাসের সাথে মুভি করছে? হ্যাঁ, ও আরে বাবা, অপু বিশ্বাস না, এটা কাজলি, ধরে রেস না, এত কিছু বুঝার লাগে কেন? এত ধরাধরির মধ্যে আমি নেই, বুঝছস? একটা এক্সাম্পল দিবি, ঠিক মতো দিবি না। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়েছে, আমি মানতেছি, কিন্তু কথা হইল এখন তোর প্ল্যানিংটা কি সেটা বল। এই আমি কি গোপাল ভাগ যে বলার সাথে সাথে মানে বুদ্ধির ঝুড়ি আইসা পড়বো? সময় দে, চিন্তা করি, তারপর দেখা যাবে। আমি তো সব ঠিক বলছিস। আচ্ছা ঠিক আছে, আজকে রাতটা তোর আমি সময় দিলাম, আজকে রাত্রের মধ্যে তুই একটা প্ল্যানিং করে ফেল। এই ফাঁকে আমি একটু ছাদ থেকে ঘুরে আসি, আমার একটা বিশেষ কাজ আছে। প্ল্যান তো একটা বের করতেই হইব, ওরে ফাঁদে না ফেললে তো কাজটা হইব না। যে কোনো একটা প্ল্যান করবো আজকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাকে একটু হেল্প করবেন? কি হেল্প? স্যার আমার শাশুড়ি হাসপাতালে ভর্তি আছে। স্যার আমার মা মেডিকেলে ভর্তি। আচ্ছা আচ্ছা। আমার ফোনটা বন্ধ হয়ে গেছে, আপনার ফোনটা যদি একটু দিতেন কথা বলতাম। ও অবশ্যই, তাই না, কথা বলো। থ্যাংক ইউ স্যার, আপনি অনেক ভালো মানুষ স্যার, আল্লাহ আপনার অনেক ভালো করবেন। মানুষের দায়িত্ব তো আমার, মানুষের পাশে দাঁড়ানো অবশ্যই মানুষের কর্তব্য। জি স্যার। বন্ধ বলতেছে কেন? আরেকটা নাম্বারে ট্রাই করেন, বিপদ তো আপনার, ট্রাই করেন, সমস্যা নেই। স্যার আপনার মনে দেরি হয়ে যাচ্ছে। না 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 ঠিক আছে। মামারটাই ফোন দিছিস? আরে মামার নাম্বারও তো বন্ধ। স্যার তো চিন্তা হচ্ছে প্রচুর। স্যার আপনি জান, আমি অন্য কোথাও থেকে কথা বলে নেব। ফোনটা দিলেন, মানি ব্যাগটা দিবেন না? মানি ব্যাগ মানে? মানি ব্যাগ মানে বোঝেন না? কি বলছেন এসব আপনি? ওই বেটা, আমি কে জানো আমারে? মানি ব্যাগ দে। ধান্দা কত দিনের? ধান্দা কত দিনের? তবে না, এই প্রথম করছি স্যার, ঘরে খাবার নাই, এই কারণে স্যার এই করতে বেরোইছি দুইজনে স্যার, বিশ্বাস করেন। না না, মাফ করা যাবে না, তোদেরকে পুলিশে নিব। না স্যার, না না, পুলিশে দিলেই বোঝা যাবে এই লাইনে কে কে আছে, কার কার সাথে তোরা জড়িত এবং তোদের পিছনে কে আছে। স্যার আমাদের বটপাদারকে বের করবো, তোদের থানায় নেব। পুলিশে যখন ডান্ডা বাড়ি মারবে না, তখন সব ছুট ছুট করে বলে দিবি। বিশ্বাস করেন আমরা কোনো সিন্ডিকেট নেই স্যার, আমরা দুইজনে। স্যার আজকে প্রথম বেরিয়েছে, আজকে ধরে এই কাজ ধরছি, আর জীবনে কোনো দিন করবো না স্যার, বিশ্বাস করেন। আমাদের পুলিশে দিন না স্যার, আপনার পাই দেন স্যার, আমাদের পুলিশে দিন না বলে মাফ করে দেন স্যার, তা পুলিশে দিন না স্যার। মাফ করে দেন। তোদের মতো যুবক ছেলে গার্মেন্টসে চাকরি করে, উবার চালায়, পাঠাও চালায়, এই কাজ কেন করবে? স্যার আমি বলছিলাম, শোনে নাই। এই চুপ কর। কে চুপ করবে? হট বেটা। স্যার আর জীবনে এই কাজ করুন না স্যার, দরকার হলে আমি রিক্সা চালাবো, আজকের মতো মাফ করে দিন স্যার, মাফ করে মন দিন। থাকবে? মারেন না। জি স্যার। ঠিক আছে, প্রমিস? প্রমিস স্যার। ওকে। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। এই, কি আপনি মানি ব্যাগ চুরি করলি যে টের পাইলো? আমি কোনোদিনও চুরি করছি নাকি? চল আগে তোর আগে শিখাই, চল। আরে চুপ থাক তো। আরে হালাই কি বলতেছে কিছুই তো বুঝতেছি না। অত বুঝার দরকার কি, তোর কথা শোনার দরকার কি? আমরা কি প্ল্যান করছি, প্ল্যান মতো কাজ হইলেই তো হইলো। যে এরকম ভালো লাগা আমি এর আগে কখনো ফিল করি। তাই বুঝি। আকবর সাহেব, আমার তো মনে হচ্ছে এই ফিলটা আপনি, আনন্দটা আপনি প্রথমবার পাচ্ছেন। আসলে আপনি ঠিক ধরেছেন,
আমি আসলে ব্যাচেলার, তো এই ফিল্ডটা আসলে ব্যাচেলারদের জীবনে থাকে না বললেই চলে। আচ্ছা আমি বুঝলাম না, এত অধৈর্য ধরার কি আছে? হ্যাঁ, একটু চুপ থাক না, শুনি না কি বলে। শোন, সবুর মেয়া ফলে কিন্তু একটা কথা আছে। হ্যাঁ কথা আছে, এটা আমি জানি। আবার এও জানি অতি লোভে তাঁতি নষ্ট, এটা মনে রাখো। ওই মহিলার লোভের সামনে আমাদের লোভ তো কিছুই না। তা অবশ্য ঠিক কইছস। আচ্ছা যাই হোক, এখন আমরা কোথায় যাচ্ছি? সামনে একটা পার্ক আছে, পার্কে যেয়ে আমরা একটা গাছের নিচে বসবো, আমি আপনার হাত ধরে আকাশের দিকে তাকিয়ে থাকি। পার্কে কেন? আচ্ছা আমরা চলো না কোথাও রেস্টুরেন্টে বসি। আর না, রেস্টুরেন্টের খাবার স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। আমরা পার্কে যাব, আমরা দুজন বাদাম খাবো, আমি বাদাম ছিলে ছিলে আপনাকে খাইয়ে দিব, আপনি ছিলে আবার আমাকে খাইয়ে দিবেন। মানে একদিন রেস্টুরেন্টে গেলে তো কিছু হবে না। না না, পার্কের ওই বদ্ধ ঘরের ওই রেস্টুরেন্টগুলোতে না আমার কেমন যেন দম বন্ধ হয়ে যায়।